আর পার্লারের জন্য যে প্রোডাক্টগুলি নিয়েছি, প্রোডাক্টগুলি আমি এই যে একটা লাকেসের মধ্যে সাজিয়ে নিয়েছি, শুধুমাত্র কসমেটিক আইটেমগুলি। আর যে রিসিটগুলি ছিল আমি সবগুলি রিসিটও নিয়ে নিয়েছি, কারণ যদি ইমিগ্রেশনে বা কাস্টমসে চেক করে সেই জন্য। তো একটা লাকেস আমি দুইটা লাকেস নিয়ে এসেছিলাম। একটা লাকেস শুধুমাত্র আমি পার্লারের প্রোডাক্টগুলি নিয়ে নিয়েছি। আর এগুলি অনেক হেভি অ্যান্ড ওয়েট। আর ইউভি ল্যাম্প তো আমি 3টা নিয়েছি, আগেই বলেছি। ওই একটা, এখানে ছোট একটা, আর এই একটা, 3টে ইউভি ল্যাম্প আমি নিয়ে নিয়েছি। যদি আমার ইউভি ল্যাম্প আছে, তো কী কী নিয়েছি সেটা পরবর্তীতে বাংলাদেশে ভিডিও করে দেখাবো। শেষ করে রুমে আসলাম, তো কি করব এই জন্য একটু মার্কেটে ঘুরতে যাচ্ছি, মালয়েশিয়া মার্কেট। আর তাছাড়া আমার পার্লারের কিছু প্রোডাক্ট, ফেসিয়াল, তারপরে আইল্যাশ এক্সটেনশন, নেইল এক্সটেনশন, মাইক্রোব্লেন্ডিংয়ের কিছু প্রোডাক্ট নেওয়ারও দরকার আছে। তো আমি এখন মার্কেটে যাচ্ছি, যেটার নাম হচ্ছে কেএলসিসি। তো দেখি কিভাবে যাওয়া যায়। আমি বের হয়ে পড়লাম হোটেল থেকে। তো রিসিপশনে জিজ্ঞাসা করেছি কিভাবে যাব, ওনারা লোকেশন বলে দিয়েছে। তো দেখি আগে বাস স্ট্যান্ডে যে দাঁড়িয়ে আছি, ট্যাক্সির কোনো খবরই নেই। তো ট্যাক্সি পাই নাই, অবশেষে গ্রাফস অ্যাপস নামিয়ে গ্রাফসে উঠে বসলাম। আমি এখন মালয়েশিয়া কেএলসিসি মার্কেটে যাচ্ছি, যেটাকে মালয়েশিয়ার টুইন টাওয়ার বলে। তো যাওয়ার পথে আপনাদের সাথে একটু রাস্তা শেয়ার করি। অনেক রাস্তা যত সুন্দরই হোক, যেমনই হোক, আমার পুরো বোরিং লাগতেছে, কারণ আমি 1 থেকে 1.5 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপরে একটি রেস্টুরেন্টে বসে চা খেয়ে ওনাদেরকে বললাম আমাকে একটু হেল্প করতে। তখন ওনারা বললো যে ঠিক আছে, গ্রাফস নামিয়ে দিচ্ছি। আমার গ্রাফস ডাউনলোড হয়েছিল, কিন্তু আমি রেজিস্ট্রেশন করতে পারতেছিলাম না, অনেক কষ্ট হয়েছে রেজিস্ট্রেশন করতে। তো অবশেষে গ্রাফস নিয়েছি। তো 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখন পুরো বোরিং লাগতেছে। তো এই জন্য রাস্তার ফিলিংস শেয়ার করতে পারবো না, আমার কাছে যেমন লেগেছে আমি তেমনই বললাম। তো আমি টুইন টাওয়ারের কাছাকাছিই চলে আসছি, বেশি দূর না, এখান থেকে দেখাই যাচ্ছে। তো আমি চলে এসেছি মার্কেটের কাছাকাছি, এখান থেকে দেখা যাচ্ছে। আমি আপনাদের সাথে একটু ভিউটা শেয়ার করি যে কেমন লাগতেছে। এখানে একসাথে অনেকগুলি বড় বড় ফেমাস মার্কেট আছে। তাদের ভিতরে আমি যেটা গিয়েছিলাম টুইন টাওয়ার, সেটি একটা, যেটি মালয়েশিয়াতে যারা আসে অবশ্যই তারা যায়। দেখুন টাওয়ারটি। তো আমি মার্কেটে চলে এসেছি, সুরিয়া কেএলসিসি মার্কেটের নাম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আমি ফার্স্টে এখানে জিজ্ঞাসা করেছি মেকআপ আইটেম কত নম্বর ফ্লোরে পাওয়া যায়। তো বলেছে যে 2nd ফ্লোরে যান। তো 2nd ফ্লোরে গেলাম আন্ডারগ্রাউন্ড থেকে। তো 2nd ফ্লোরে এসে আমি পুরো মার্কেটটা আর কি খুঁজলাম। 2nd ফ্লোরে দেখুন, কোথাও আমি কোনো মেকআপ প্রোডাক্ট বা কিছুই দেখতেছি না, শুধু ড্রেসের কিছু দোকান দেখতেছি আর কিছু ব্র্যান্ডের। আর উপর থেকে একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে উপরের সাইডটা কেমন লাগে। তো বড় টিভিতে স্ক্রিনে দেখা যাচ্ছে, আর এদিকে কিছু ফাংশনে দেখা যাচ্ছে। তো কিছু কসমেটিকের এবং মেকআপের দোকানে আসলাম। তো আমি ম্যাকের থেকে একটি ফাউন্ডেশন নিয়েছি আমার জন্য, এবং একটি হাইলাইটার নিয়েছি, যেটা 405 রিঙ্গিত এসেছে। তারপরে আমি টুকটাক শপিংয়ের জন্য আবার বের হলাম। দেখলাম যে তেমন কিছুই দেখা যায় না, অনেকগুলি রেস্টুরেন্ট আছে। ফোনের শপের এদিকে একটু আসলাম, ফোনের দোকানে একটু ঘোরাঘুরি করলাম। তো দেখলাম যে বেশি ফোন নাই, অল্প ফোন, কিন্তু অনেক দাম বেশি, বাংলাদেশের থেকে ওইখানে দাম বেশি। তো কেনাকাটা শেষে আমি সুরিয়া কেএলসিসির বাহিরে চলে আসলাম। এখানে একটি লেক আছে, লেক বলতে অনেক বড়, এই যে এটা লেক বলবো না কি বলবো জানি না, তো আমার মতে এটা লেকই। তো এখানে আমি একটুখানি ভিডিও করলাম, আমার ফোনে বেশি চার্জও নেই, আর রাত অলরেডি 10টা কাছাকাছি বেজে গেছে। আর মালয়েশিয়াতে সন্ধ্যা 4টা বাজে সব মার্কেট সব কিছু অফ হয়ে যায়, আর রাত 8টা বাজে এই মল অফ হয়ে যায়। যখন 8টা বেজে গেল তখনই মল অফ হয়ে গেল। তো আমি আবার গ্র্যাব নিলাম, গ্র্যাব নিয়ে গ্র্যাবে বসে পড়লাম। এখন আমি চলে যাব। তো আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন। অসংখ্য ধন্যবাদ এত বেশি সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ। আর পার্লারের জন্য যে প্রোডাক্টগুলি নিয়েছি, প্রোডাক্টগুলি আমি এই যে একটা লাকেসের মধ্যে সাজিয়ে নিয়েছি, শুধুমাত্র কসমেটিক আইটেমগুলি। আর যে রিসিটগুলি ছিল আমি সবগুলি রিসিটও নিয়ে নিয়েছি, কারণ যদি ইমিগ্রেশনে বা কাস্টমসে চেক করে সেই জন্য। তো একটা লাকেস আমি দুইটা লাকেস নিয়ে এসেছিলাম। একটা লাকেস শুধুমাত্র আমি পার্লারের প্রোডাক্টগুলি নিয়ে নিয়েছি। আর এগুলো অনেক হেভি অ্যান্ড ওয়েট। আর ইউভি ল্যাম্প তো আমি 3টা নিয়েছি, আগেই বলেছি। ওই একটা, এখানে ছোট একটা, আর এই একটা, 3টে ইউভি ল্যাম্প আমি নিয়ে নিয়েছি। যদি আমার ইউভি ল্যাম্প আছে, তো কী কী নিয়েছি সেটা পরবর্তীতে বাংলাদেশে ভিডিও করে দেখাবো।